বন্ধুরা, কমান্ডো একাডেমি ওয়েস্ট বেঙ্গলে আপনাদেরকে সবাইকে স্বাগত আর অভিনন্দন। বন্ধু, আজকের ভিডিও এসএসসি জিডি 2025-এ তোমার যখন মেডিকেল চেক আপ হবে, যখন দাঁতের তোমাদের যাঁচটা হবে, দাঁত কতটা থাকা দরকার এবং কোন দাঁত না থাকলে তুমি আনফিট এবং কি কি সমস্যা দেখা যায় দাঁতে, সেগুলো থাকলে কিন্তু তুমি আনফিট হয়ে যেতে পারো। তো আজকের এই ভিডিও মাধ্যম দিয়ে তোমাদেরকে আমি পুরো ডিটেলসে দেখাবো এবং বুঝিয়েও দিব যে তোমার এই দাঁতগুলো থাকলে বা এই দাঁতগুলো প্রবলেম থাকলে তুমি আনফিট হয়ে যেতে পারো। তো এখন থেকে যদি এই ভিডিওটা তুমি দেখে রাখো বা তুমি যদি দাঁতের উপর সতর্ক হয়ে যাও, তাহলে কিন্তু তোমাকে এসএসসি মেডিকেলে তোমাকে কেউ কাটতে পারবে না দাঁতের উপর। ভিডিওটা লাস্ট পর্যন্ত অবশ্যই দেখো। যদি তুমি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এই কোনো ইনফরমেশান ভিডিও দেখার জন্য। প্রথম তো তোমাদেরকে বলি, আমি মেডিকেল করানোর আগে, যখন যাওয়ার আগে তুমি ভালো করে দাঁতটাকে পরিষ্কার করো, যেরকম তোমার দাঁতে কোনো নোংরা না থাকে। অনেক ছেলে গুটকা, পান, সুপারি যারা খেতে থাকে, ওদের দাঁতে একটা কোষ বসে যায়, ও কোষটা যেরকম না থাকে, ওটাকে ভালো করে তুমি পরিষ্কার করে তারপরে মেডিকেল দিতে যাও। মেডিকেলের সময় যদি তোমার দাঁতে যদি কোনো নোংরা দেখা যায়, তাহলে কিন্তু ওই পারপাসে তোমাকে রিমেডিকেল দিয়ে দিতে পারে। সেই জন্য আগে থেকে তুমি যদি দাঁতটাকে ক্লিয়ার করে নিতে পারো, তাহলে তোমার কোনো সমস্যা হবে না। দাঁত যখন তোমার চেক আপ করা হবে, যখন মুখ খোলা হবে, তখন যখন তোমার মুখ থেকে গন্ধ না বেরোয়, অনেক ছেলে এরকম আছে যে মুখ থেকে গন্ধ বেরোয়, তাহলে তোমাকে কি করতে হবে, মাউথ ওয়াশ নিয়ে যাও। যখন তোমার তুমি মেডিকেলের দিকে যাবে, তখন দেখবে মাউথ ওয়াশ একবার তুমি যদি ভালো করে এটাকে নিয়ে নাও, তাহলে 6-7 ঘন্টা ওটাকে তোমার মুখ থেকে আর কোনো স্মেল বেরোবে না। সেই জন্য মাউথ ওয়াশ সাথে করে নিয়ে যেতে পারো। এবারে তোমার যে পয়েন্ট থাকে যে আমার এতটা দাঁত আছে কিন্তু আমার এই মাঝখানে দাঁত নেই, তো তোমাদেরকে আমি এই ফটোর মাধ্যম দিয়ে বুঝিয়ে দিই। দাঁত হচ্ছে, এটা হচ্ছে উপরওয়ালা, মানে আমাদের উপর মাড়ি যেটাকে বলা হয়, আর এটা হচ্ছে আমাদের নিচের মাড়ি। তো উপর মাড়িতে মধ্যে এই যে 1 2 3 4 আর 1 2 3 4, এই 4 এখানে নিচেও 1 2 3 4 1 2 3 4, এই 4 যে দাঁতগুলো আছে, এদের মধ্যে যদি তোমার কোনো একটাও নেই, তাহলে কিন্তু তুমি আনফিট হয়ে যেতে পারো, মানে রিমেডিকেল পেতে পারো। যদি এর মধ্যে তোমার মানে সব দাঁত আছে, এই 4টা করে যেটা বললাম, এখানে 4টা, এখানে 4টা, এখানে 4টা, এখানে 4টা যদি আছে, তাহলে তোমার কোনো সমস্যাই নেই। যদি এইগুলোতে তোমার কোনো সমস্যা আছে, মানে ধরো পোকা লেগে গেছে বা একটু ভেঙে গেছে বা দাঁতের উপর দাঁত চড়ে থাকে, একজনের আছে ফটোতে যেগুলো আসছে দেখো, দাঁতের উপর দাঁত চড়ে থাকে, এগুলোতে তোমার কোনো সমস্যা হবে না। যদি অনেক ছেলের আছে দাঁত বেশি ফাঁকা, মানে সামনে দাঁতটা এইখানে ফাঁকা বেশিরভাগ থাকে, ওটাতে তোমার সমস্যা নেই, তুমি ঘবরানো কোনো দরকার নেই। ফিক্কাল দাঁত মানে কি? ফিক্কাল দাঁত মানে উপরে দাঁত, যেটা উপরে দাঁত চড়ে থাকে, মানে আমাদের বাংলায় কথা বলছে ফিংড়া দাঁত যেটাকে বলে আমরা, সেই দাঁতগুলো যদি থাকে তাহলে কোনো সমস্যা নেই। তোমার টোটাল 28টা দাঁত থাকা দরকার। 28টা দাঁতের মধ্যে এই যে 4টা বললাম, যদি তোমার পোকা লেগেছে তাহলে ওটাকে ভালো করে তুমি পুটি করাও ডাক্তারের কাছে গিয়ে। ওটা যদি পুটি করে নিতে পারো তাহলে তোমার কোনো সমস্যাই নেই, কিন্তু টোটাল তোমার 28টা দাঁত অবশ্যই থাকা দরকার। তো ভিডিওতে আমি যতটা পেরেছি এই ফটো মাধ্যম দিয়ে বুঝিয়ে দিয়েছি, কারণ আমার কাছে বোর্ড নেই। বোর্ড থাকলে আমি তোমাদের বোর্ডের মাধ্যম দিয়ে বুঝিয়ে দিতাম। তো এই যে দাঁতগুলো আমি তোমাদেরকে বললাম, এই দাঁতগুলো তোমাকে নিজে থেকে দেখো, যদি ওখানে যদি তোমার কোনো সমস্যা থাকে, পোকা লেগে গেছে বা তোমার ভেঙে গেছে একটু, তাহলে ওটাকে ভালো করে তুমি ডাক্তারের কাছে গিয়ে মেরামত করিয়ে নাও এতদিন থেকে, কেন তোমার কাছে টাইম আছে। তুমি ভাবছো যে এতদিন থেকে ভিডিওটা কেন, মেডিকেলের সময় কিন্তু তুমি ঠিক করতে পারবে না। যদি এতদিন থেকে ঠিক করতে পারো, তাহলে ওই যে পুটিগুলো করাবে ওটা শুকিয়ে যাবে এবং তুমি ফিট হয়ে যাবে দাঁতের ক্ষেত্রে। তো দাঁত ভালো করে অবশ্যই পরিষ্কার করে যাবে। বারবার একটাই জিনিস বলছি, মেডিকেল যাওয়ার সময় দাঁতকে ভালো করে এরকম পরিষ্কার করে যাও। দাঁতকে যেরকম ভালো করে পরিষ্কার থাকে, দাঁতের কোনো নোংরা থাকলে কিন্তু সমস্যা হবে এবং মুখ থেকে কোনো গন্ধ যেরকম না বেরোয়। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করবে। ভিডিও যদি ভালো লাগে তাহলে বন্ধুদের কাছে শেয়ার করবে, একটা লাইক করো এবং কমেন্ট করবে যে কোন জায়গা থেকে তুমি দেখছো এবং তোমার কতটা দাঁত আছে। তোমার যা সমস্যা তুমি কমেন্ট করো, আমি অবশ্যই রিপ্লাই দিব, যতটা পারি রিপ্লাই দিব। এতদিন ধরে আমি ভিডিও ফেলতে পারছিলাম না, কারণ ডিউটিতে একটু ফেসে গেছিলাম, ডিউটি চাপ ছিল, সেই জন্য আমি ভিডিও ফেলতে পারছিলাম না। তার জন্য ক্ষমা করবে এবং যতটা পারবে বন্ধুদের কাছে শেয়ার করবে। নতুন একটা ভিডিও নিয়ে আসবো। জয় হিন্দ, বন্দে মাতরম, রাম রাম।